نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي الكريم صلى الله عليه وسلم في الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطعني دخل الجنة ومن أسعني فقد أبى رواه البخاري. উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের ঈদগাহের মুসাল্লিয়ান ইকরাম, আল্লাহর অশেষ কৃপায় আমরা 2 রাকাত ঈদুল ফিতরের সালাত সুন্নতে মুআক্কাদার ঈদুল ফিতরের সালাত আদায় করলাম। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদের সম্মুখে আমি যে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে একটি হাদিস পরিবেশন করেছি। সেই হাদিস এবং কোরআনকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত খুতবা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মাবলম্বী লোক, তাই মুসলমানদের কীর্তিকলাপ, মুসলমানদের আখলাক, মুসলমানদের চরিত্র আজকে ও মুসলিমদের সঙ্গে মিশে যাচ্ছে। ও মুসলিমদের সঙ্গে ওদের রূপ ধারণ আমরা কিছু করছি। যেমন আজকে আমাদের সমাজে দেখা যায় আলমারিতে আপনার পিরান শার্ট গুছানো রয়েছে, আর আপনার রয়েছে, তবু আপনি শপিং মলে গিয়ে আরেকটা নিয়ে আসলেন। এই সমস্ত কীর্তিকলাপ হিন্দুদের মধ্যে দেখা যায় ও মুসলিমদের মধ্যে দেখা যায় যে তাদের যখন পূজা পাঠটা হয় তাদের নতুন নতুন কাপড় লাগে। আজকে আমাদের সমাজে আজকে যে ফুজুল খরচা আমরা যে করি, সেটা খুব আমাদের সমাজে সেটা অহরহ দেখা যাচ্ছে। কারণ আপনার প্রতি বিধান চেপে আছে, আপনি এক আলমারি ভর্তি কাপড় রাখবেন আর ফের আবার কিনে নিয়ে আসবেন। আপনার নাই পয়সা হয়েছে তা বলে আপনি এমন করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন। যারা ফুজুল খরচা করে, যারা বেশিয়া খরচা করে, তারা শয়তানের ভাই। আমি কথাটা বলিনি, আমাদের মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই কথা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলছেন। তাহলে আমরা ও মুসলিমের সাদৃশ্য তাদের দেখে আমরা চলবো কেন? আমাদের আছে তবুও আমরা নিয়ে আসবো কেন?
এই সমস্ত জিনিস আমাদেরকে রাখতে হবে। কারণ একজন মুসলিম ভাই, একজন দ্বীনী ভাই, তাকে যে তার প্রতি ইসলামের বিধান চেপে আছে, তাকে সঠিকভাবে এই দুনিয়াদারি করতে হবে, কথাই সত্য। বলতে যাচ্ছিলাম যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা 1 মাস যাবত 30টি রোজা আমরা পরিপূর্ণ করেছি। তারপরে আমাদের সামনে ভেসে এসেছে, সামনে আমাদের এসেছে ঈদুল ফিতর। মুসলমানদের জন্য দুইটি উৎসব, সেটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুটা উৎসব যে মানাতে হবে, সেটা গান বাজনার সহিত, কোনো ডিজের সহিত, কোনো পার্টির সহিত না। আমরা এই উৎসবটা পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, এই দিন আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে এবং আমাদেরকে তাকবীরটা সব সময়ের জন্য পাঠ করতে হবে। এই তাকবীরটা পাঠ করতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই নয়, এই ঈদগার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেন, এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে যেতেন। যাই হোক, আমাদের ঈদগার মাঠে একটাই রাস্তা, আমাদের বিকল্প ব্যবস্থা নেই। যাই হোক, সেটা একটা সুন্নতের কথা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা কাজ করতেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রতি বিধান চেপে আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ছোট্ট একটা সূরাতে। এই সূরার বিষয়টা আমি একটু বলে রাখি। ইমাম ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এইটা যে কোরআনের সূরা, এটা যে নাজিল হয়েছিল, ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন এইটা সূরার জন্য, এইটা সূরা যে এখানে অবতীর্ণ হয়েছে, এইটা সূরা কেউ যদি মাথার মস্তিষ্কের মধ্যে গেঁথে নেয়, এই সূরাটা যদি মাথার মধ্যে কেউ যদি ধীর মস্তিষ্কে গেঁথে নেয়, তাহলে আর পুরো কোরআনের সমাজের দরকার ছিল না, পুরো কোরআনটা নাজিল করার দরকার ছিল না। তাহলে সূরাটার বিষয়ে ইমাম আহমদ বিন হাম্বল কি বলছেন যে 30 পারার দরকার ছিল না, আর কোনো দরকার ছিল না, শুধু এই সূরাটা যথেষ্ট। কি সূরাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম কে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওরা নয় যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে, শুধু বিশ্বাস নয়, তার প্রতি ইস্তেকামত রয়েছে, অটল রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, ওই লোকগুলাই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। আমানু, ঈমান নিয়ে আসা। আজকে আমাদের কেমন ঈমান, যে আজকে আমরা কি করব, 1 মাস যাবত সিয়াম পালন করলাম আর 1 মাস আদায় করব, আর বাকি বছর সারা বছর ঘুরে বেড়াবো, আর মসজিদের দিকে ধ্যান দিব না, আর মসজিদের বারান্দা চড়বো না, আর মসজিদের বারান্দার দিকে ভ্রুক্ষেপ করব না। এটা ঈমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে সালাতের বিষয়ে বলছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। কাফেরদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে পার্থক্য, ডিফারেন্স করে দেয় নামাজ। কাফেরদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে ডিফারেন্স করে দেয়, পার্থক্য করে দেয়, সেটা হচ্ছে সালাত। আজকে 1 মাস যাবত সাম পালন করলাম, সালাত আদায় করলাম, বাকি করব না, এটা ঈমানদারতার পরিচয় নয়। ইল্লাল্লাযীনা আমানু, আপনি প্রকৃতপক্ষে ঈমান নিয়ে আসেননি, আমি প্রকৃতপক্ষে ঈমান নেই। এই জন্য বলা হয়েছিল, ইমাম ইবনে আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে যদি এই সূরাটা সঠিক ধীর মস্তিষ্কের মধ্যে কেউ যদি গেঁথে নেয়, তাহলে ওই লোকটার আর পুরো কোরআন দরকার নেই। তাহলে বোঝা যাচ্ছে ও আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। আমল নিয়ে আসার পরে, ঈমান নিয়ে আসার পরে সেই লোকটা নেক আমল করবে। নেক আমল হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। এই যে আপনি ইসলামিক প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো
মেনে চলবেন, সব কিছু মেনে চলবেন। ফরজ, হ্যাঁ মানে যেটা ফরজ, নফল এবং আদেশ নিষেধ এগুলো আপনি মেনে চলবেন। তাহলে বোঝা যাচ্ছে আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত মানে আপনাকে নেক আমল করার জন্য বলা হচ্ছে। ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এবং মানুষদের প্রতি হকের দাওয়াত দিতে হবে। যেই হক আজকে বেহক হয়ে যাচ্ছে, মানুষ হকের দিকে চায় না। এবং আপনার আজকে ফসল নষ্ট হয়ে গেল, কালকে আপনার আপেলের বাগান নষ্ট হয়ে যাবে, পরশুদিন আপনার আঙ্গুরের বাগান নষ্ট হয়ে যাবে, পরশুদিন তারপরের দিনে আপনার ছেলে মারা যাবে, তারপরের দিনে আপনার বাবা মারা যাবে, তারপরের দিনে আপনাকে এইভাবে করে আপনার প্রতি কি আসবে? আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ আপনাকে এগুলো আপনাকে পরীক্ষা স্বরূপ আপনাকে করবে, নষ্ট করে দিবে। আপনার এগুলো সবকিছু নষ্ট করবে, আবার দিবে, কিন্তু আপনাকে সেখানে ধৈর্য ধারণ নিয়ে আসতে হবে, সবুর অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ নিয়ে আসতে হবে। আপনাকে কোমর ভেঙে, আপনার মাজা ভেঙে আপনি পড়ে যাবেন না। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আপনাকে সবুর ধৈর্য ধারণ করতে হবে, এটাই বলা হচ্ছে এই সূরাটার মধ্যে, এটাই বলা হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে এই সূরার মধ্যে এমন বিষয়ে ঢুকে রয়েছে যেটা হচ্ছে পুরো কোরআন দরকার নেই। ইমাম আহমদ বিন হাম্বল এই কথা বলছেন। বোঝা যাচ্ছে আমরা তাহলে নিশ্চয়ই আমরা 1 মাস যাবত যে আমরা ইবাদত করেছি, সেটা ছিল ফরজ ইবাদত, বাধ্যতামূলক ইবাদত, সিয়াম। সেই সিয়ামটাকে পালন করার পরে আমরা সালাত থেকে দূরে সরে যাব না। আপনাদের কাছে আকুল আবেদন, শুধু আপনাদের কাছে নয়, মহিলাদের কাছেও আপনার আকুল আবেদন যে আপনারা 5 ওয়াক্ত সালাত, এবং আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত ছাড়া আর আমাদের কিছুই নেই। আমাদের প্রতি ফরজ বিধান চেপে আছে, কিন্তু আমরা উপেক্ষা করে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসের মধ্যে সালাতের বিষয়ে অনেক আলোচনা রয়েছে। আমরা আজকে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটা হাদিস রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى كل امتي يدخلون الجنه الا من ابى। বলছে প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লা মান আবা। আবা শব্দের অর্থ কি? সাহাবাদেরকে যখন এই হাদিসটা বলানো হলো, সাহাবাদের সামনে যখন এই হাদিসকে ডিটেইলস ভাবে আলোচনা করা হলো, সাহাবায়ে কেরামরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবা শব্দের অর্থ কি আমরা বুঝতে পারলাম না, আপনাদেরকে বুঝিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, তারা বলছেন ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ। আবা মানে কি? আবা শব্দের অর্থ হচ্ছে ইনকার করা, আবা শব্দের অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। যেমন আপনি 5 ওয়াক্ত সালাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যেমন আপনি যাকাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, ইল্লা মান আবা, আবা মানে ইনকার করা, মুখ ফিরিয়ে নেওয়া। তাহলে বলা হচ্ছে ইল্লা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, কালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়ালা মান আতানি দাখালাল জান্নাহ। যারা আমার ইতাআত করবে, যারা আমার আইনকে মেনে চলবে, যারা কোরআন এবং সহিহ সুন্নাহকে মেনে চলবে, তারা সঠিকভাবে আমল করবে, মানে আতানি, তারা আমার ইতাআত করলো, ওই সমস্ত লোকদেরকে জান্নাতে ঢোকার জন্য কেউ কারো বাধা নেই, সেই লোকগুলো জান্নাতের মধ্যে ঢুকবে। আচ্ছা, মানে তারা আতানি, আমার ইতাআত করেছে, আমার আদেশ নিষেধকে মেনে চলেছে। ওমান আসআনি ফাকাদ আবা, এবং যারা ইনকার করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, মাঝে মাঝে ইবাদত করেছে, মাঝে মাঝে ছেড়েছে, রিয়াকারি করেছে, মানুষ দেখানো করেছে, ওই সমস্ত লোকদের ঠিকানা কোথায় হবে? এটাই হচ্ছে আবা, এটাই হচ্ছে ইনকার। তাহলে বোঝা যাচ্ছে হাদিস থেকে প্রমাণিত হয় যে আমি কিছু মানবো আর কিছু ছেড়ে দেব, তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আমি কিছু কোরআনের আইন
এবং হাদিসের নিষেধ আদেশকে মেনে চলবো আর কিছু ছেড়ে দেব? এটা হচ্ছে কুফরির কাজ, এটা হচ্ছে কুফরির কাজ। তাই আপনাদেরকে বলি যে আমরা 5 ওয়াক্ত সালাত যেন আমরা আদায় করি, পরিপূর্ণভাবে যেন 5 ওয়াক্ত সালাত আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সালাত থেকে বিমুখ না করে। তাই সকলে বলুন আমিন। তাই আরেকবার সকলে বলুন আমিন। আল্লাহু মানসুর মান নাসারা দিনান মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে 1 মাস যাবত সুষ্ঠুভাবে সুস্থ শরীরে রোজা সিয়াম পালন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সিয়ামকে কবুল করে নেয়। সকলে বলুন আমিন। আমরা যে আজকে ঈদুল ফিতরের সালাত 2 রাকাত সালাত সুষ্ঠুভাবে যে আমরা শেষ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সালাতকে কবুল করে নেয়। তাই সকলে বলুন আমিন। যে সমস্ত লোকেরা সিয়াম পালন করতে পারেনি, যে সমস্ত লোকেরা আজকে ইসলামের ধার ধারে না, কোরআন এবং সেই সুন্নাহর ধার ধারে না, আমলের ধার ধারে না, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হেফাজত করে। তাই সকলে বলুন আমিন। যে সমস্ত লোকেরা এই দুনিয়া থেকে ইহকাল ছেড়ে পরকালে পদার্পণ করেছে, তাদের কবরের আযাব কি হচ্ছে আমরা জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন কবরের আযাব থেকে দূরে সরে রাখে। তাই সকলে বলুন আমিন। যে সমস্ত লোকেরা আজকে সিয়াম পালন করেনি এবং কোনো ইসলামের ধার ধারে না, তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহু মানসুর মান নাসারা দিনান মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন আর একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে আমার দাস গোলামরা, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমরা তোমাদের সন্তান সন্ততি এবং টাকা পয়সা ধন দৌলত থেকে তোমাকে যেন গাফেল না করে, এক ভীতি মুখ ফিরিয়ে না দে, গাফেল না করে দে, তার জন্য তুমি মুখ ফিরিয়ে নেও না। তাই জন্য সেদিক থেকে তুমি মুখ ফিরিয়ে নেও না, সেদিক থেকে তোমাকে গাফেল করে দিবে, তোমাকে নষ্ট করে দিবে সেই তোমার সন্তান সন্ততি, টাকা পয়সা ধন দৌলত সেই থেকে তোমাকে দূরে সরে রাখবে, কিন্তু না সেদিকে তোমরা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তাহলে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, আল্লাহর জিকির আজগার আমাদেরকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আজকে আমাদের ধন দৌলত টাকা পয়সা এগুলো আমাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। আমাদের তো ইনকাম করতে হবে, কথাই সত্য, কিন্তু ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে করতে হবে। ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের আগে করতে হবে, তারপরে আমাদেরকে টাকা পয়সা ইনকাম করতে হবে। আমাদের ইনকাম আমাদের সন্তান সন্ততি থেকে, আল্লাহর জিকির থেকে আমাদের গাফিল করে দিচ্ছে। সেটা আমরা বুঝতে পারছি না, সেটা আমরা আজকে বুঝতে পারছি না। এই আমওয়াল, এই মাল, এই ধন, এই দৌলত, এই সন্তান, এই সন্ততি সব হচ্ছে ফিতনা। তাহলে বলতে আসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআন কারীমে, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কি বলা হচ্ছে যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নসিহত করুন, আপনি ওয়াজ করুন, আপনি তাদেরকে জিকির আজগার করতে শেখান, তাদেরকে ওয়াজ করুন, নসিহত করুন। তানফাউল মুমিনিন, এটা করলে এই কাজটা করলে মুমিনদের কাজে লাগবে। তাহলে ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আজকে ওই গ্রামে একটা জালসা হোক, আজকে ওখানে একটা ইসলামিক প্রোগ্রাম হোক, আমরা যেটা ইচ্ছুক আমরা সেখানে যাব, কিন্তু সেখানে গিয়ে আমরা শুনবো, শোনার পর আমরা এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দেব। এটা কি হলো? নসিহত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তুমি আল্লাহ নবী হে আপনি বলুন, আপনি নসিহত করুন, নসিহত করলে মানুষদের উপকার হবে। আজকে আমাদের কই উপকার? আজকে আমরা যদি মূল্যায়ন করি, ঠিকঠাক, নিশ্চয়ই আমাদের কাজে আসবে, কিন্তু আমরা মূল্যায়ন করি না।
আমরা পড়তে শিখি না, আমরা জানতে শিখি না। আজকে অনেক লোক সালাত আদায় করতে শিখেনি, আজকে অনেক লোক উজু বানাতে শিখেনি, আজকে অনেক লোক ফরজ গোসল করতে শিখেনি, আজকে অনেক লোক ইসলামিক প্রাথমিক পর্যায়ের কাজগুলো জানে না। তাহলে আপনি কবে জানবেন? নিশ্চয়ই আপনাদের উদ্দেশ্য করে বলছি যে আপনারা এগুলো জিনিস জানুন, জেনে আপনারা ইবাদত করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের এই সালাত, এই নামাজ, এই হজ, এই যাকাত এবং এই যে আমাদের দান খরচ যে আমরা করেছি সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কবুল করে, তাই সকলে বলুন আমিন। আমরা যে এক মাস সিয়াম পালন করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে, তাই সকলে বলুন আমিন। আমি আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা সামনে বছর যেন আমরা হায়াত দারাজ যেন আমাদের করে যে বাঁচিয়ে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সামনের সিয়াম যেন পালন করতে পারি, তাই সকলে বলুন আমিন। আল্লাহু মানসুর মান নাসারা দীনান। আচ্ছা আচ্ছা, কালেকশন করবো। আমাদের যে ঈদগাহ রয়েছে, ঈদগাহটা অসম্পূর্ণ এখনো হয়ে আছে। আমরা জানতে পারছি যে ঈদগাহটা অর্ধেক 5টা লাইন হয়েছে, 4টা-5টা লাইন হয়েছে, বাকিগুলো সব পড়ে আছে। তাই আমরা যে যা পারবো লাস্টে এখানে কিছু দিয়ে যাবেন, যার যে পকেটে আছে 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যা পারবেন খুশি সাধ্য মতো আপনারা এখানে দান করে যাবেন। নিশ্চয়ই আপনাদের দান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে। এই রমজানের ওসিলায়, ঈদুল ফিতরের ওসিলায় নিশ্চয়ই আপনাদের দান কবুল হয়ে যাবে। যাও আপনারা যে যা পারবেন দিয়ে যাবেন। আমাদের এই মসজিদের উন্নতি কল্পে, বড়গাছি জামে মসজিদের উন্নতি কল্পে যে আমরা জালসার একটা ডেট করেছি 29শে মার্চ 2026 রোজ রবিবার।